আসসালামু আলাইকুম। এই যে সকাল সকাল সবাইকে জানাই আমার গন্ধরাজ গাছে ফুল ফুটেছে। সবাইকে ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আমি আমার গাছে পানি দিচ্ছি। এই যে দেখা যায় প্রতিদিন পানি না দিলে গাছগুলি শুকিয়ে থাকে। সব কিছুরই যত্ন নিতে হয়, যত্ন না নিলে কোনো কিছুই ভালো হয় না। মানুষেরও যেরকম যত্ন নিতে হয়, গাছেরও সেরকম পরিচর্যা করতে হয়। এই দেখেন গাছ, আমার গাছ মানে আলু গাছ, মিষ্টি আলুর গাছ কি সুন্দরভাবে হচ্ছে। আর এই যে বেলি ফুল মরে যাচ্ছে। গাইস, এই যে ছেলে স্কুলে যাবে, তাকে সকালবেলা স্কুলে নিয়ে যাচ্ছি। আর বাকিরা সবাই ঘুমাচ্ছে। গাইস, এই যে এখানে কোটা বাছা হচ্ছে, ডাটা আর পাট শাক বাছা হয়ে গেছে। আমি আজকে সকালে ছেলেকে স্কুলে দিয়ে এসে মানে বাজার করে নিয়ে আসছি। রাস্তার মধ্যেই বাজার, শাক নিয়ে আসছি আর ডাটা দিয়ে ছোট মাছ রান্না হবে। এই যে রাইস কুকারে শাক দেওয়া হয়েছে। আর এখানে ভাত বসানো হয়েছে। গাইস, এই যে আমি বাজারে গিয়েছিলাম, মানে বাজার বলতে ছেলেকে স্কুল থেকে আনার পথে মসুরির ডাল নিয়ে আসলাম। মসুরির ডাল রান্না করব। এই যে আমি ডালগুলি ভিজিয়ে রাখতেছি। বাসার নিচে যাওয়ার সাথে সাথে দেখি মিষ্টি আলু নিয়ে আসছে। আমি কিছু মিষ্টি আলু নিয়ে আসলাম। এখানে 2.5 কেজি মিষ্টি আলু 100 টাকা নিয়েছে। তাই ভাবলাম দেখি মিষ্টি হবে কিনা জানি না, তাও নিয়ে আসলাম। কারণ যেহেতু মিষ্টি আলু আমার বাসার সবাই পছন্দ করে। এখানে ছোট মাছ রান্না করা হবে। হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এই যে তেল দেওয়া হচ্ছে। শাকটা দিয়ে দিলাম। আসলে পাট শাকটা একেবারে তেলে দিয়ে দিলেই ভালো হয়। পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে কিছু দিয়ে। এটা আমার ভাইরাল পাতিল। এই পাতিলে রান্না করলে ভাইরাল হয়। আর শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এই যে মাছটা দিয়ে মাখানো হচ্ছে। মাছটা খুবই মজা, মিষ্টি পানির মাছ মনে হচ্ছে। গরমকালে অনেক মানে খেয়ে এত মানে ঢাকা শহরে আসার পরে আমি কখনো এরকম ভালো মাছ পাইনি। এই যে আমার মাছের তরকারি।
আর একটু জল টানবে। এখানে কি এটা বলেন তো? এটা তরমুজের উপরে মানে ছাল, ওটাকে আমি ভালো করে পলে নিয়েছি কুচি কুচি করে, সাথে কটা আলু দেওয়া হয়েছে। এটাকে একদম মানে ফোড়ন টোড়ন দিয়ে ভাজি করা হবে। যে পাশ থেকে ডাল রান্নার জন্য ডালটা বসিয়ে দেওয়া হয়েছে, তো ডালটা ভালোভাবে সিদ্ধ হলে এরপর এটাকে ঘুটে মশলা দেওয়া হবে। আর তো এই পাশে হচ্ছে যে তরমুজের খোসাটা, সেটাকে ভাজি করে নেওয়া হচ্ছে। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, কিন্তু এটা একদম পানি শুকিয়ে একদম সুন্দর মতন এটা ভাজি করে নেওয়া হবে। ফার্স্ট টাইম টেস্ট করে দেখবো এটা আসলে খেতে কেমন হয়। এর আগে কখনো খাইনি এটার ভাজিটা, আশা করি খেতে মজাই হবে। সেখানে আমি একটু নিচে গেছিলাম, যা দেখি যে আদা রসুনের ব্যান ভর্তি করে নিয়ে আসছে রসুন। এখন ভাবলাম যে না, রসুনের এমনি দাম 100 টাকায় কেজি, এখানে 2.5 কেজি হলো 100 টাকা, আর আদা হলো 130 টাকা কেজি। তাই 1 কেজি নিয়ে আসলাম, যেহেতু সামনে কোরবানি তো লাগবেই, ফ্রোজেন করে রেখে দেব। যে ছোট মাছের চচ্চড়ি আজকে দুপুরের। আর এটা হলো পাট শাক। আর এটা হলো কি ভাজি বলেন তো? এটা হলো তরমুজের উপরে চামড়া, সাথে আলু দিয়ে ভাজি করেছি। খেয়ে সবাই বলতেছে অনেক মজা হয়েছে। এখানে হচ্ছে লাউ দিয়ে ডাল। এই যে লাউ টমেটো দিয়ে ডাল রান্না করা হয়েছে। কে কে এভাবে ডাল রান্না করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এটা হলো সাদা ভাত, খাওয়া হয়ে গেছে অনেকের। গাইস, এই যে আমি খেতে বসে গেলাম। প্রথমেই পাট শাক নিয়েছি, দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। আর এখানে বাজে নিয়েছি। এটা তরমুজের উপরে সালের ভাজি, দেখি কেমন হয়েছে। গাইস, অনেক মজা হয়েছে, মানে খেতে এত মজা হয়েছে, মানে এটা বলার বাইরে। আপনারা এভাবে ভাজি করে দেখবেন, খুবই মজা।